চলে এলো। আর আজকের ভিডিওতে থাকছে হলুদ শাড়ি পরে সরস্বতী পুজোর মেকআপ। আর স্টেপ বাই স্টেপ মেকআপ করতে হলে সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও, তারপরে ইউজ করে নিতে হবে ময়শ্চারাইজার। এখানে আমি নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এবারে আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি ল্যাকিউ বিউটির প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা শীতকালের জন্য খুব ভালো একটা প্রাইমার এবং এটা অল স্কিন টাইপ প্রাইমার। প্রাইমার ইউজ করার সময় খেয়াল রাখবে খুব বেশি পরিমাণে যাতে প্রাইমার ইউজ না করা হয়, আর এটাকে খুব বেশি পরিমাণে যাতে ব্লেন্ডও না করা হয়। পরের স্টেপে ইউজ করে নিতে হবে ফাউন্ডেশন। আজকে আমি ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করে নেব। ফরএভার 52 এর ফাউন্ডেশনটা কিন্তু বেশ সুন্দর, ফেসের মধ্যে তো দারুণভাবে ব্লেন্ড হয়ে যায় আর এটা অনেকক্ষণ ফেসের মধ্যে স্টে করে। আমি অনেকের মুখেই শুনেছি মেকআপ ফ্লোলেস হয় না, কেমন ফাটা ফাটা ছাড়া ছাড়া লাগে মেকআপটা। তো সেটার জন্য তোমরা বিউটি ব্লেন্ডারে একটু ইনভেস্ট করো, ব্র্যান্ডেড দেখে বিউটি ব্লেন্ডার ইউজ করো, যেমন কালার বার, পিএসি, আই ম্যাজিকের। তাহলে দেখবে মেকআপটা অনেক বেশি ভালো লাগবে আর মেকআপটা ফ্লোলেস হবে এবং ফাটা ফাটা ছাড়া ছাড়া লাগবে না। এবারে ইউজ করে নিচ্ছি মেবলিনের এই কনসিলারটা। তোমরা যদি একটু সস্তার নিতে চাও তাহলে সুইস বিউটির কনসিলার ইউজ করতে পারো, ওটা খুব সুন্দর কনসিলার। এবার এটাকেও কিন্তু খুব ভালোভাবে চেপে ব্লেন্ড করে নিতে হবে। মেকআপ করবার পরে যাদের স্কিনটা ভীষণ রুক্ষ শুষ্ক লাগে এবং ভীষণ চটচট করে তাদের জন্য বলবো স্টার্টিংয়ে যে ময়শ্চারাইজার লাগাবে সেটা সবসময় উইন্টারের ময়শ্চারাইজার, ড্রাই স্কিনের ময়শ্চারাইজার লাগাবে। এবারে আমি একটু গালগুলো লাল লাল করে নেবো, মানে ব্লাশার করে নেব। তাই এখানে আমি লাল কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি। আর আমার মনে হয় লাল কালারের লিপস্টিকের থেকে ভালো ব্লাশার আর কিছুই হতে পারে না। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আরও একটা কথা বলে রাখি, স্পেশালি এই যে ঠান্ডার সময় মানে এই টাইমটাতে ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করবে। ক্রিম প্রোডাক্টের একটাই সমস্যা, খুব বেশি পরিমাণে কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে ফেস থেকে পুরো গায়েব হয়ে যাবে আর তখন প্রোডাক্ট ইউজ করাটা পুরো ফালতু হয়ে যাবে। এরপরে লুজ পাউডার দিয়ে সবার প্রথমে চোখের তলাটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। যদি কেউ কম্প্যাক্ট ইউজ করো সেক্ষেত্রে সামান্য পরিমাণে কম্প্যাক্ট ইউজ করবে। এবারে আমি আইব্রোটা সেট করে নেবো। এখানে আমি আই ম্যাজিকের ব্রাউন জেল লাইনার নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি আইব্রো তুলি। এবারে আমি একটু হালকা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি আই মেকআপের জন্য। আজকে আমি একটা কালার দিয়ে একটু সিম্পল আই মেকআপ করব। আই মেকআপ ঠিকঠাক পারো বা না পারো, জাস্ট একটা লাল রং বা একটা হালকা রং লাগিয়ে নিয়ে কাজলটা একটু মোটা মোটা করে পরবে, দেখবে খুব সুন্দর লাগবে। এবারে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের মাস্কারা। সবশেষে ইউজ করে নিচ্ছি মিয়নের সেটিং স্প্রে, যেটা দিয়ে আমার পুরো মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নেব। আর হ্যাঁ, মেকআপ ফ্যান দিয়ে ভালোভাবে মেকআপটাকে শুকিয়েও নিচ্ছি। ও হ্যাঁ, হাইলাইটার আবার যেমন তেমন না, ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই হাইলাইটারটা। এরপরে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই রেড লিপস্টিকটা। ম্যাট লিপস্টিক পরে আমি আমার পুরো লুকটা কমপ্লিট করে ফেললাম। এবারে আমি এক এক করে জুয়েলারিগুলো পরে নিচ্ছি। বন্ধুরা, এটাই আমার ফাইনাল লুক হলুদ শাড়ি পরে। এই সরস্বতী পুজোর মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আপকামিং সরস্বতী পুজোর মেকআপ লুক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিনিস মেকওভারকে। টেক কেয়ার বন্ধুরা, লাভ ইউ অল, টাটা।